মা সেজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কান্দেন। আর মায় কয়, উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না গো কেমনে আমার কুতুবউদ্দিন 15 পারার হাফিজ হইছে। আল্লাহু আকবার। কথাটা আমি মৌলবীর না, যদি আমার হইতো আপনারা সন্দেহে পড়তেন। কথাটা আল্লাহর নবীর, কথাটা আল্লাহর রসুলের। নবীজির কথায় কোনো সন্দেহ আছে? জোরে বলেন। এই সন্তান আসছে আল্লাহর ওলি হইয়া, তার ওলি হইয়াই দুনিয়াতে জীবন কাটাইবার কথা, ওলি হইয়াই তার কবরে যাওয়ার কথা। কিন্তু তার এই উলায়াত, তার এই মারিফত, তার এই বুজুর্গি নষ্ট করার পিছনে আল্লাহর রসুল বাপ মাকে সবার আগে দায়ী করেছেন। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, সন্তান বেনামাজি হয়, মদকুর হয়, গাঞ্জাকুর হয়, ইয়াবাকুর হয়, ভুল পথে চলে। এটা আল্লাহর রসুল বলেছেন। বাপ মার ভুল কিছু সিদ্ধান্তের কারণে মা বাবা সন্তানের আমানতদারি রক্ষা করে নাই। এজন্য এই সন্তান কিয়ামতের মাঠে সবার আগে বাপ মার বিরুদ্ধেই মামলা দিবে। বলবে, আল্লাহ আমি তো এসেছি আল্লাহ তোমার ওলি হইয়া, আমার এই বিলায়ত নষ্ট করেছে কারা? আমার মাকে আগে ডাকো, বাবাকে ডাকো, জিজ্ঞেস করো আমানতদারি তারা রক্ষা করছে কি করছে না। তোমার মর্জি মতো আমাকে বড় করছে কিনা, তোমার মর্জি মতো আমাকে ঘরে লালন পালন করলো কিনা, তোমার মর্জি মতো আমাকে যা দেখাইবার তা দেখাইলো কিনা, তোমার মর্জি মতো আমাকে যা শুনাইবার তা শুনাইলো কিনা, তোমার মর্জি মতো আমাকে যা বুঝাইবার তা বুঝাইলো কিনা, তোমার মর্জি মতো আমাকে যা পড়ালেখা করাইবার তা করাইলো কিনা। যদি করাইতো আজ আমি জাহান্নামী হতাম না, ওলি হয়ে আসছিলাম, কবরেও যাইতাম ওলি হইয়া। আমার বাপ মা ভুল করার কারণে আজ আমার বুজুর্গি নষ্ট হয়েছে, আমি ভুল পথে গেছি, ভুল পথে হেঁটেছি, জাহান্নামী হয়েছি। আমাকে আজ জাহান্নামে যেই শাস্তি তুমি দিবা, আমার বাপ মাকে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ। জোরে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান বলবে, মালিক আমার বাপ মাকে তুমি ডাবল শাস্তি দাও, ডাবল। কারণ তাদের ভুল সিদ্ধান্ত। সন্তান পেটে আসা মাত্রই মার কিছু দায়িত্ব চলে আসে। পেটে সন্তান, এই সন্তানের উপরে মার আসর যায় পড়বে। মা যত কাজ করবে, যেভাবে চলবে, এই চলন, এই কাজের পরিপূর্ণ আসর পেটের সন্তানের উপরও যায় পড়ে। এজন্যই অভিজ্ঞতার আলোকে বলেছেন, সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কামকাজ করে, সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, সন্তান ব্রেন্ডিলা হয়, প্রতিবন্ধী হয়। আর পেটে সন্তান নিয়ে যদি মা শরী পর্দার ভিতরে তাকে যুবক, এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়। এজন্য পেটের সন্তানের উপরে মায়ের আসরটা যায় বেশি পড়ে, বাবার চেয়ে মায়ের আসর যায় বেশি পড়ে, বাবার চেয়েও মায়ের আসর বেশি পড়ে। এজন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বাবাকে সন্তানের ব্যাপারে যদি একটা প্রশ্ন করেন, মাকে দুইটা প্রশ্ন করবেন। কারণ মাকে সন্তান বাবার চেয়ে বেশি টাইম পাইছে, মাকে সন্তান বেশি টাইম দেখছে, মায়ের টাচে ছিল বেশি। 10 মাস 10 দিন পেটে ছিল তাও মায়ের, দুধ খাইছে তাও মায়ের, ঘরের পরিবেশে সন্তান ছিল তাও মাকেই বেশি টাইম পাইছে। বাবা তো ঘরের বাহিরে ছিল,
মাকেই বেশি টাইম দেখছে, এজন্য মার আমলের আসর সন্তানের উপরে বাবার চেয়ে যায় বেশি পড়ে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্যই আল্লাহ রসুল বলেছেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুনিয়ার সকল মাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, সকল বিবিকে আল্লাহ জিজ্ঞেস করবেন, স্বামীর ঘরের হেফাজত তুমি করছো কিনা, স্বামীর মালের হেফাজত তুমি করলা কিনা। এরপরে আল্লাহ প্রশ্ন করবেন সন্তানের ব্যাপারে, সন্তানের ব্যাপারে তুমি মা কতটা দায়িত্ব আদায় করেছো, কতটা দায়িত্ব আদায় করেছো। দুধ পান করানোর সময় সন্তানকে নিয়ে তুমি কি করছো, দুধ পান করানোর সময় সন্তান তোমার মুখ থেকে কি শুনছে, তোমার মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনছে নাকি গানের আওয়াজ শুনছে। শিশু বাচ্চা, দুধের বাচ্চা, যদিও সে বুঝে না রে যুবক, মনে রাখবা চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। শিশু বাচ্চাটা চোখের মধ্যে যা দেখে সব কিছু মেমোরিতে রেকর্ড করে রাখে ভিডিও আকারে, কানের মধ্যে সন্তান যা শুনবে সব কিছু মেমোরিতে রেকর্ড করে রাখবে অডিও আকারে। যেদিন সে সাপ্লাই করবে ওই দিন এতদিন যা রেকর্ড হয়েছে তাই কিন্তু সাপ্লাই করবে, ঠিক না? ট্যাপের মধ্যে রেকর্ড তুমি করেছো গান, ট্যাপে যদি রেকর্ড করো গান, ট্যাপ বাজাইলে কিন্তু গানই বাজবে। ট্যাপের মধ্যে যদি তুমি রেকর্ড করো কোরআন তিলাওয়াত, ট্যাপ বাজাইলে তিলাওয়াত বাজবে। আমার সন্তানের চোখ নামক ভিডিও রেকর্ডারে কি রেকর্ড করাবো, আমার সন্তানের কান নামক অডিও রেকর্ডারে আমি কি রেকর্ড করাবো, সিদ্ধান্ত নেবে তার মা, সিদ্ধান্ত নেবে তার বাবা। যদি আমি চোখের মধ্যে গান বাজনার চিত্র রেকর্ড করাই, নাটক সিনেমার সেই গান বাজনার চিত্র রেকর্ড করাই, সন্তান কিন্তু বাজাইবার সময় গান বাজনাই বাজাইবে। সন্তানের কানে যদি আমি কোরআন তেলাওয়াত রেকর্ড করাই, যেদিন সাপ্লাই দিবে ওই দিন তেলাওয়াতে সাপ্লাই দিবে। এজন্যই তো আমার সন্তানকে দেখবেন শিশুকালে যখন শেখানো হয়, এই যে তোমার আব্বু 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 কও, আব্বু আব্বু কও, আম্মু আম্মু কও, বাচ্চাটা বোঝে না, শুধু কথাগুলো রেকর্ড করে রাখে। আম্মু শব্দটা তার কানে বাজে, এই আম্মু শব্দটা সে মেমোরিতে রেকর্ড করে। যেদিন কথা বলা শিখে ওই দিন আম্মু ডাকটা তার মুখ থেকে বের হয়। কে তারে আম্মু ডাক শিখাইলো? কয় এতদিন তারে আম্মু আম্মু কয়ে যা শোনানো হয়েছে সব রেকর্ড করেছে, এজন্য সাপ্লাই দেওয়ার সময় আম্মু সাপ্লাই দিছে, ঠিক না? কেউ যদি মনে করে হুজুর আমার শিশু বাচ্চা বুঝে না, আমি আমার দুধের বাচ্চাকে নিয়ে নাটক দেখলাম, সিনেমা দেখলাম, অসুবিধা কি? আমার বাচ্চা তো বুঝে না, ও নাটকের কি বুঝবে, সিনেমার কি বুঝবে? যদি কোনো মা, যদি কোনো বাবা এমন কথা কয়, তাহলে ওই মা বুঝে না, ওই বাবায় বুঝে না, সন্তান এটি কি বুঝে? যদি না বুঝতো তাহলে আমার নবী কেন নিষেধ করলেন? নবীজি বলেছেন বাপ মা স্বামী স্ত্রীর যে গোপন সম্পর্ক, স্বামী স্ত্রীর যে গোপন মিলন, এটা কখনো দুধের বাচ্চার সামনে কইরো না, নবীজি নিষেধ করেছেন। প্রশ্ন জাগে, দুধের বাচ্চা বুঝে না, অসুবিধা কি? আল্লাহর নবী তোমার আমার চেয়ে কম বুঝেন না বেশি বুঝেন? হ্যাঁ, নবীজি নিষেধ করেছেন দুধের বাচ্চার সামনে মা বাবার গোপন যে সম্পর্ক, গোপন মিলন করবা না। প্রশ্ন হইতেই পারে, দুধের বাচ্চা বুঝে না, অসুবিধা কি? আমার চেয়ে আপনার চেয়ে রসুল কম বুঝেন না। রসুল বুঝাইছেন যদিও এই বাচ্চা বুঝে না, কিন্তু চোখ দিয়ে সে যে দৃশ্যটা দেখতেছে এই দৃশ্যটা তার মেমোরিতে রেকর্ড হয়ে থাকতেছে, রেকর্ড হয়ে থাকতেছে। এজন্য আমার দুধের বাচ্চার সামনেও আমি মা বাবা, আমার চালচলন, আমার কথাবার্তা, আমার আচরণ, এগুলোও হিসাব করে করতে হবে। প্রতিটা চালচলন আমার আল্লাহর মর্জি মতো হতে হবে। আল্লাহর মর্জি মতো যদি হয় তাহলে সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা হচ্ছে, আর যদি আল্লাহর মর্জির তোয়াক্কা না করি সন্তানের ব্যাপারে খেয়ানত হচ্ছে। আমার সন্তান কিন্তু মঈনুদ্দিন চিশতির মতো, আব্দুল কাদের জিলানির মতো ওলি,
সে আল্লাহকে এমন চিনে এমন চিহ্নেই দুনিয়াতে আসছে। আমার ভুল সিদ্ধান্তের কারণে আমার সন্তানের বুজুর্গি নষ্ট হবে, উলায়াত নষ্ট হবে, মারিফত নষ্ট হবে। আর যদি সঠিক সিদ্ধান্তে রাখি তাহলে আসছে যেমন অলি হইয়া কবরও যাবে অলি হইয়া, আসছে যেমন জান্নাতি হইয়া সন্তান কবরও যাবে জান্নাতি হইয়া। এটা আমার রসুলের কথা। এজন্য গন্ডগোল কোথায় সেটা আগে ধরতে হবে। রোগ কোন জায়গায় সেটা আগে নির্ণয় করো। আগে রোগ ধরো, তারপরে চিকিৎসা করো, ঠিক কিনা? রোগ আমার আসমানে, চিকিৎসা চলছে জমিনে। কত কথা হুজুর, আমার সন্তান আমার ছেলে কথা শুনে না, বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না। সন্তান তো বেপথে বেলাইনে চলে গেল, আমার সন্তান তো গাঞ্জা খায়, আমার সন্তান তো নেশা করে। হুজুর পানি ফোড়া দেন, হুজুর তাবিজ ফোড়া দেন। পানি ফোড়া দিলেও লাভ হয় না, তাবিজ ফোড়া দিলেও লাভ হয় না। গন্ডগোল তো এই জায়গায় না, চিকিৎসা এই জায়গায় করলে লাভ হবে না। পানি যখন চারা গাছে দরকার তখনই চারা গাছে পানি দিতে হয়। গাছ যখন মোটা হয়ে যায় তখন পানি দিলেও লাভ হয় না, ঠিক কিনা? সন্তানের দিল দেমাগ হলো কাদামাটির মতোই যুবক। আমার সন্তানের দিল দেমাগ কাদামাটির মতো। শিশুকালে তার দেমাগে আমি যা দেখাবো পাথরে খোদাই করে লেখা হবে। শিশুকালে আমার সন্তানকে যে যা শোনাবো এটাও তার দেমাগের মধ্যে মেমোরিতে পাথরে খোদাই করে রেকর্ড হবে। এই লেখাটা সহজে মুছবে না, এটা সে কখনো ভুলবে না। কারণ শিশুকালে যা বোঝানো হয় দেখানো হয় এটা মরণ পর্যন্ত আসর করে। এজন্য জীবনের মূল ফাউন্ডেশন হলো শিশুকাল। ফাউন্ডেশন যত মজবুত হবে জীবন তত মজবুত হবে, ঠিক কিনা? ফাউন্ডেশন যত দুর্বল হবে ঘর তত দুর্বল হবে। এজন্য ফাউন্ডেশন আগে মজবুত করো। সন্তানের জীবনের ফাউন্ডেশন শিশুকাল। শিশুকালটা মজবুত করো। শিশুকালটা অবহেলায় তুমি তারে নষ্ট করে দিও না। আগডুম বাগডুম গোড়াডুম সাজে ডাকডুল বাজে এগুলা শেখায় সন্তানের এই ফাউন্ডেশন তুমি দুর্বল করো না। তার ফাউন্ডেশন মজবুত করতে হলে 5টা বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও, মজবুত হবে ফাউন্ডেশন। এরপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, পাইলট বানাও, নিষেধ নাই, কিন্তু ফাউন্ডেশন মজবুত করো। আগে মুসলমানের বাচ্চা বানাও, ঠিক কিনা জোরে বলেন? ডাক্তার হওয়া বড় পরিচয় নয়, ইঞ্জিনিয়ার বড় পরিচয় নয়। আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানি শিখাইতে হবে। গন্ডগোল কোন জায়গায় সেটা আগে ধরো। শিশুকালটার মধ্যে আমি পেস লাগাইয়া রাখছি। শিশুকালেই আমার মেয়েটাকে হাফ প্যান্ট পরায় বড় করছি। শিশুকালেই আমার মেয়েটাকে আমি শর্ট গেঞ্জি পরায় বড় করছি। ইউরোপীয়দের পোশাক, ইহুদিদের কালচার, এই পোশাকটা যদিও আমার শিশু বাচ্চারে পরাইলাম, আমি মনে করতেছি হুজুর আমার মেয়েটা তো বুঝে না দুধের অল্প বয়সের, ওরে হাফ প্যান্ট আর গেঞ্জি পরাইলে অসুবিধা কি? এটাই আমার ভুল, এটাই ভুল, ঠিক কিনা জোরে কোন? এই ইহুদিদের পাশ্চাত্যের আর অমুসলিমদের পোশাকের কালচারের সেই খারাপ বদ আসরটা আমার সন্তানের দেমাগে যায় পড়বে। আর যদি আমার মেয়েটাকে এই শিশুকাল থেকে পায়জামা পরায় বড় করতাম, তারে এরকম লম্বা হাতার জামা পরায় বড় করতাম, তাহলে এই ধর্মীয় পোশাকের আসরটাও সন্তানের কলিজায় পড়তো। এই মেয়েটা বড় হলে পরে আমার বাবার বলতে হতো না, বা মা তুমি পর্দা করো, মা তুমি বোরকা পড়ো, মা তুমি লম্বা হাতার জামা পড়ো, এটা বইলা সন্তানকে মানানো লাগতো না। বরং মেয়েটা নিজেই বলতো আব্বু আমারে বোরকা এনে দাও, ঠিক কিনা? যদি আমার মেয়েটার সামনে আমি মা পর্দা করে চলতাম, শিশুকাল থেকে আমার মেয়েটা দেখতো আমার মা পর্দা করে মাথায় কাপড় পরে। আমার মা পরপুরুষের সামনে যায় না, পরপুরুষ আমার মায়ের সামনে কথা কওয়ার সুযোগ পায় না। এই দৃশ্যটা যদি আমার ছোট্ট মেয়েটা শিশুকাল থেকে দেখতো, তাহলে পর্দার যে মহব্বত তার কলিজায় শিশুকালেই বসে যেত।
এই মেয়েটা শিশুকালেই বলতো আমার কেউ একটা ওড়না এনে দাও। মায় ওড়না পরলে মেয়েটাও ওড়না পরা শিখতো, মায় মাথায় কাপড় দিলে মেয়েটাও কাপড় পরা শিখতো, মা নামাজি হলে মেয়েটাও মায়ের সাথে নামাজ দাঁড়াইতো, মা কোরআন তেলাওয়াতকারী হলে মেয়েটা মার সাথে কোরআন তেলাওয়াত শুনতো। আওয়াজ দিয়ে এখন ঠিকই না? আগুন লাগে শেরপুর, ফানি দেই ফরিদপুর, লাভ হইব? কি কর লাভ হইব? গন্ডগোল কোথায়? হুজুরের ফানি পড়ায় কাম হয় না, হুজুরের তাবিজ পড়ায় কাজ হয় না। হায় রে, নাই 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 নাই, আগের হুজুর নাই, সব দোষ হুজুরের। হুজুরের দোষ না। গন্ডগোল কোথায় লাগাইছি? গন্ডগোল আমি এক জায়গায়, আগুন লাগাইছি শেরপুর। হুজুর সারা দুনিয়ার হুজুর লইয়া যদি ফানি দেই ফরিদপুর, আগুন নিব? জোরে কম। আমি আগুন লাগাইছি শেরপুর। আব্দুল কাদের জিলানিও যদি আইয়া ফানি দেয় ফরিদপুর, তাও তো শেরপুরে আগুন নিববে না। হুজুরের দোষ না। যে যুগে হুজুরদের পানি পড়ায় ডাইরেক্ট কাজ হইতো, ওই যুগে জাগা মতো ওষুধ দেওয়া হইতো। আগুন যেখানে লাগতো এখানেই পানি দেওয়া হইতো। মুসলমানের ঘর ধর্মীয় পরিবেশেই ছিল। ফজরের পরে কোরআন তেলাওয়াত শোনা দেয় তো মুসলমানের ঘর থেকে, ঠিক কিনা? আমাদের সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি, ইনি ওই জমানার মানুষের কথা বলছি, যেই জমানায় কি কাজ হইতো, যেই জমানায় মুসলমানের ঘরে ফজরের পরে তেলাওয়াত হইতো, তেলাওয়াতের আওয়াজ শোনা দিত। শনি মঙ্গলবারে হুজুরে পানি ফরা দিতেন, আর এত হাজার হাজার মানুষ আসতো। হুজুরে এত মানুষ কি দিবেন কি করে ফু? তো মাদ্রাসার সামনে বিশাল বড় একটা পুকুর ছিল, এই পুকুরের মধ্যে ইনি ফু দিয়া চলে যেতেন আর বলতেন বাবা পুকুর থেকে পানি নাও। তো এরকম ছোট ছোট মগ বড়ে বড়ে, এরকম বোতল বড়ে বড়ে মানুষ পানি নিত, পানিতে কাজ হয়ে যেত। আর এখন আমরা ডাইরেক্ট কলসের মধ্যে ফু দেই, তাও কাজ হয় না। কারণ কি? কারণ হইল আমি আগুন লাগাইছি শেরপুর, ই ফানি লইয়া যেতেছি ফরিদপুর। ফানি লইয়া যেতেছি কোথায়? ফরিদপুর। কাজ হইব কেমনি? গরপুরি সাহেব রাহিমাহুল্লাহর কাছে এক লোক আসছে লন্ডন থেকে, আইসা কো হুজুর আমার খুব ইচ্ছা আপনার সরাসরি মুখ থেকে একটা ফু নিব। হুজুর পুকুরে ফু দেন, আমার কেমন কেমন জানি লাগে। হুজুরকে কেন একিন হয় না? হয় হুজুর, একিন তো হয়, কিন্তু ইতমিনানে কলব হয় না, আত্মার প্রশান্তি মিলে না। পুকুরের এই কোণা থেকে ফু ওই কোণায় যায় কি করে? সন্দেহ লাগে কিনা? তো হুজুর বলতেছে যে ঠিক আছে, তুমি যে জগ আনছো এই জগটা ভালো করে ধরো, আমি তোমাকে ফু দিচ্ছি। কাচের জগ, এভাবে দুই হাত দিয়ে ধরছে। আমার উস্তাদরা পাশে ছিলেন, যারা নিজের চোখে দেখছেন, এনারা বলেন আল্লাহর ওলি যাইয়া ফু দিছেন, দেওয়া মাত্রই কাচের জগটা টাস টাস করে ভেঙ্গে সব পানি মাটির পড়ে গেছে। আল্লাহর কালামের আসর আসেনি না নাই? এটা আল্লাহর কালামের আসর। ওই কালাম এই জমানার আলেমরা ওলামায়ে কেরামরাও পইরেই ফু দেয়, কিন্তু কাজ হয় না। কারণ যায় ফু আপনার ঘরে ঢুকতো, যায় দেখে আগুন এখানো না, আগুন আরেক জায়গায়, ফুতে কাজ হবে না, এই পানিতে কাজ হবে না। আপনার ঘরে রহমতের দরজা বন্ধ, কারণ কোরআন তিলাওয়াত হয় না। প্রতিদিন টেলিভিশন চলে, স্টার জলসা চলে টাইম মতো। আমার মা বোনেরা দেখবেন, যেদিন স্টার জলসা দেখার টাইমের আগে ঘরের রান্নাবান্নাও শেষ, ঠিক না? কি ব্যাপার, আজকে দিয়ে টাইম আরও আগেই রান্নাবান্না শেষ, কারণ আজকে টাইম 9টায়, 9:30 নাকি 8টায়, যে টাইমে হোক এই টাইমের আগেই তার রান্না শেষ। টাইম মতো মুসলমানের ঘরে টেলিভিশন চলে, কিন্তু টাইম টু টাইম মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। মুসা নবী বলছিল আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে তুমি কথা বলো, আমি স্যার আর কারোর সাথে কথা বলবে? আল্লাহ বলে বলবো না মানে শুধু বলবোই না, তোমার সাথে কথা বলি মাঝখানে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব। কিন্তু সাইয়্যাতি উম্মাতুন, এমন এক উম্মত ভবিষ্যতে আসতেছে যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। আল্লাহ তারা কারা? আল্লাহ পাক কয় উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তিনি বলছে উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ। যেই মাত্র বলছে উম্মতে মুহাম্মদ,
সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছে ইনি উম্মতে মুহাম্মদ, এরা পরে আসবে, এদের দ্বারা এদের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। মূসা নবীকে আল্লাহ, আমি তো তোর পাহাড়ে এসে তোমার সাথে কথা বলি, কিন্তু এই উম্মত কেমন করে কথা বলবে, কোন পাহাড়ে যায় কথা বলবে? আল্লাহ বলে মূসা না না, এই উম্মত কোনো পাহাড়ে এসে কথা বলবে না রে, এরা যখনই নামাজে দাঁড়াবে তখনই কথা বলবে। মুসাল্লি ইউনাজি রব্বা, ও মালিক, নামাজি তোমার সাথে কথা কয় বুঝলাম, কিন্তু তুমি কেমনে কথা বলবা? আল্লাহ কই যখনই ওরা কোরআন তেলাওয়াত করব তখনই আমি তাদের সাথে কথা বলবো। নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ জোরে কোন। অথচ আজকে সেই কোরআন তেলাওয়াত মুসলমানের ঘরে নেই, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না। দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না। আর যদি মা কোরআন তেলাওয়াত ঘরের ভিতরে তুমি করতে গো মা, টাইম টু টাইম দিনে অন্তত একবার যদিও কোরআন তেলাওয়াত করে হইতো, এই তেলাওয়াতের আওয়াজটা আমার শিশু বাচ্চার দিল দিমাগে রেকর্ড হয়ে থাকতো। এই ছেলে এই মেয়ে যখন আস্তে আস্তে বড় হইতো, তার পড়ালেখার পরিবেশটা তুমি ধর্মীয় পরিবেশে করাইতা, কোরআনের পরিবেশে তুমি তার পড়ালেখাও করাইতা, তার জীবনের পড়ালেখা তুমি শুরু করাইবা আল্লাহর পরিচয় দিয়া। এরপরে তুমি তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর, পাইলট বানাও, কিন্তু তার পরিচয়, তার পড়ালেখার শুরু হবে আল্লাহর পরিচিতি দিয়া। যেই পড়ালেখার মধ্যে আল্লাহর পরিচয় আছে, এই পড়ালেখাই হলো পড়ালেখা। যেই পড়ালেখায় আল্লাহর পরিচিতি নাই, এটা পড়ালেখা হইতেই পারে না। ঠিক কিনা ধরে কন? এজন্যই তো নবীজি জিব্রাইল যখন বলছিলেন নবী গো আপনি পড়ুন, ইকরা, নবী কয় আনা বিকারিন, আমি পড়া জানি না। জিব্রাইল আবার কয় নবী গো আপনি পড়েন, নবী কয় কের ফরা, ফরা জানি না। জিব্রাইল কয় নবী গো আপনি পড়েন, নবী কয় ফরা জানি না। যখনই জিব্রাইলে আমিন কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই আমার নবী পড়া শুরু করে দিছেন। আর নবী বলতেছেন, ইকতেই নবী বুঝাইলেন জিব্রাইল রে, যেই পড়া আমার আল্লাহর নামে হয় না, এই পড়া আমি নবী পড়তে রাজি না। যখনই তুমি কইছো পড়েন আপনার রবের নামে, তখনই আমি পড়তে রাজি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? গোলামি করব কার? দিলের ভিতরে প্রথম পরিচয় ঢুকাইব কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, আতি নিহি কোচে কামি হাক লে খুদা দাদ, आती नहीं कुछ कामी हक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনেন। মা বাবা হলো সন্তানের প্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। মা তুমি সন্তানটারে ধর্মীয় শিক্ষা, আল্লাহর পরিচয় তুমি মা তার সন্তানটারে শিখাও, খাওয়ানোর দোয়াটা মা শিখাও, ঘুমের দোয়াটা বাবায় শিখাও। এইভাবে ডান হাতে খানা খাইতে হয় সন্তানরে শিখাও, খানা খাওয়ার সময় মাথায় কাপড় দিয়া খাইতে হয়, টুপি মাথায় পরে খাইতে হয়, এরকম দস্তরখানা বিছায় খানা খাইতে হয়।
কেন খাইতে হয়? কয় আল্লাহ খুশি হয়। শিশু বাচ্চাটায় জিগাইব, আম্মা আল্লাহ খুশি হইলে কি হয়? আপনি বলে দেন, আল্লাহ খুশি হলে আল্লাহ জান্নাত দেয়। এই যে জান্নাত শব্দটা বলছেন, শিশু বাচ্চাটার এই মেমোরিতে জান্নাত শব্দটা মরণ পর্যন্ত রেকর্ড হয়ে থাকবে। ডান হাতে খানা খাও, বাম হাতে খেও না। আল্লাহ নারাজ হয়, আল্লাহ নারাজ। বাচ্চাটাই কইব, মা আল্লাহ যদি নারাজ হয় কি হয়? আল্লাহ নারাজ হলে জাহান্নামে যেতে হয়। জাহান্নাম কারে কয়? চিরস্থায়ী অশান্তির জায়গা, কষ্টের জায়গা। কম কোথায় জাহান্নামের পরিচয় সন্তানের দিমাগে রেকর্ড করে দিলেন আপনি মা, আপনি বাবা। এজন্য সন্তানের প্রথম শিক্ষক হলো তার মা, সন্তানের প্রথম শিক্ষক হলো তার বাবা, আর ঘর হলো তার প্রথম বিদ্যালয়। শিশু বাচ্চাটা প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম বিদ্যালয়ে যা শিখবে এটা মরণ পর্যন্ত ভুলবে না। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু আলেম ভক্ত। আমার আব্বার পাশে আব্বার এক বন্ধু আসছেন। আমি তখন শিশুকাল, ছোট্ট বাচ্চা, বয়স এরম 6 বছর 7 বছর এরম হবে। কিন্তু মনে আছে কেন এটা আমার কথাটা শুনলে বুঝবেন যে হুজুর এত আগের কথাটা আপনার মনে রইল কি করে। আমি ঢুকছি আব্বার কাছে গিয়া, আব্বার পাশে যে ছোট শিশু বাচ্চারা বাপ মার পাশে যায় এসে ঘেঁষাঘেঁষি করে, ঠিক না? তা আমি এসে গেলাম, কিন্তু সালাম দেই নাই। তো আব্বা আমারে বলতেছেন, বাবা এখানে তোমার আব্বুর একজন বন্ধু আসছে, তোমার মুরব্বী, তুমি সালাম দিলা না? তো আমি শরম পেয়ে গেলাম, শরম পেয়ে বলতেছি, আসসালামু আলাইকুম আঙ্কেল। তো উনি বলতেছে, ওয়ালাইকুম আসসালাম বাবা, বেঁচে থাকো বেঁচে থাকো, মাথায় হাত বুলে আমার আদর করতেছেন। আমার আব্বা আমারে বলতেছেন, না বাবা তোমার সালামটা আমি নিলাম না, তুমি রুম থেকে বের হও, রুম থেকে বের হও, বের হইয়া রুমে আবার ঢুকো, ও ঢুকার সময় সালাম দিয়ে ঢুকবা। কিন্তু আমার আঙ্কেল যে মেহমান, ইনি বলতেছে, ভাই এটা করেন না, শিশু বাচ্চা বুঝে না। বাবা সালাম তো দিছেই, অত সংশোধন করে নিছে। তখন আব্বা হাসি হাসি বলতেছিলেন, ভাই আমি যদি এখন তার সালামটা নিয়ে নেই তো সারা জীবন মনে থাকবে না, আর এখন যদি রুম থেকে বের করাইয়া সালাম দিয়ে আবার ঢুকাই, এটা সারা জীবন মনে থাকবে। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। নবী আসার দরজা বন্ধ, আব্দুল কাদের জিলানী আসার দরজা বন্ধ হয় নাই। উজানির পিসাব আসার দরজা আল্লাহ এখনো বন্ধ করে নাই। নবীর দরজা বন্ধ করেছে, ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। উজানির হজরতের মার মতো মা হও, আজও আল্লাহ তোমার গর্ভ থেকে উজানির হজরত জন্ম দেবে। বিশ্বাস হয় না? জোরে বলেন। আজও আব্দুল কাদের জিলানির জন্ম হবে, জিলানির মার মতো মা, জিলানির বাবার মতো বাবা হও। ঘরটাকে ধর্মীয় পরিবেশে বড় করো। মূল ফাউন্ডেশন যেই বয়সটা আমার বাচ্চা, এই বয়সটার দিকে গুরুত্ব দাও, এটা অবহেলায় নষ্ট করো না। বাচ্চারে নিয়ে টেলিভিশন দেখো না, ঘরে টেলিভিশন চালানো বন্ধ করো, ঘরে নাচ গানের দৃশ্য বন্ধ করো। এর দ্বারা শুধু আমি নষ্ট হচ্ছি না, আমার পরবর্তী প্রজন্ম যেই বাচ্চা আল্লাহর ওলি হয়ে আসছে তার বিলায়ত নষ্ট করেছি আমি মা, আমি বাবা। আমি তার আমার সন্তানে ভবিষ্যৎ অন্ধকার করছি। আমার জন্য বেশি ক্ষতি না, বেশি ক্ষতি আমার সন্তানের জন্য। ধর্মীয় পরিবেশ গড়ে তোলো। এরপরে আমার সন্তানটারে যা শিখাইবার তা শিখাইনোর পর আমি মা, আমি বাবা। আজকে কালেমা তৈবা, কালেমা শাহাদাত, গুমের দোয়া, এগুলা মা শিখাইব কখন, বাবা শিখাইব কখন? কি এক যুগ আসলো, ঘুমানোর সময় তো মা একদিকে মোবাইল টিপে, বাবা আরেকদিকে মোবাইল টিপে। যেই বাচ্চাটা ঘুমের টাইমে মার কাছ থেকে দোয়া শিখার কথা, যেই বাচ্চাটা ঘুমের সময় বাবার কাছ থেকে কালেমা শিখার কথা, এই টাইমটা তো এখন আমাদের মোবাইল টিপে টিপে যায়। বাচ্চা কি দেখলো, বাচ্চা কি শিখলো, সব দোষ হুজুরের।
হুজুরে ফানি ফরায় কাম হয় না, তাবিজ ফরায় কাম হয় না, সব দোষ হুজুরের। ইয়ার হাদিরিন, এরপরে আমার বাচ্চারে আমি ভর্তি করব, পড়ালেখা করাবো, করান। আমরা তো এই কথা বলি না যে সবরে মুফতি সাহেব বানান। সবাই মুফতি সাহেব হলে ডাক্তার হবে কি? ডাক্তার বানান, কিন্তু মনে রাখতে হবে মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না। তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো আল্লাহর পরিচয়ের শিক্ষা, আখেরাতের ফিকিরের শিক্ষা। যেই শিক্ষার ভিতরে এই বুঝ দেওয়া হয় এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এ জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর সামনে পাই টু পাই আমাকে দিতে হবে। যেই শিক্ষায় এই থিওরি শেখানো হয়, প্রথমেই তার কলিজায় এই স্লোগান ঢোকানো হয়, এই শিক্ষার দ্বারাই সন্তান মানুষের বাচ্চা হয়। আর নতুবা ডাক্তার হবে, মানুষ হবে না। 20,000 টাকার লোভে পইরা নর্মাল ডেলিভারি কেসের রুগীরে বলবে সিজার করতে হবে, নইলে মাও মরবে বাচ্চাও মরবে। দিল আপনারা ডাক্তার ভয় লাগাইয়া, অথচ ডাক্তার জানে বাচ্চার পজিশন নর্মাল হবে, কিন্তু বিল কম হবে। যদি সিজার করানো হয় 20,000 30,000 টাকা একটা বিল আসবে। এই বিলটার কারণে যেই ডাক্তার সুস্থ একজন মাকে, সুস্থ একজন বোনকে সারা জীবনের জন্য অসুস্থ বানালো, সিজার করে অপারেশন করে, ওই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আওয়াজ দিয়া বলেন। সে ডাক্তার হয়েছে, মানুষ হতে পারে নাই, কারণ তার কলিজায় এই স্লোগান দেওয়া হয় নাই এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর সামনে পাই টু পাই দিতে হবে, এই স্লোগান তার কলিজায় দেওয়া হয় নাই। সে মানুষের বাচ্চা হয়ে জন্ম নেয় নাই, শুধু জন্মই নিয়েছে। এজন্য আমার ভাইয়েরা বলেছি আগেই, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর এই কথাটা আল্লাহ কোরআনের, পবিত্র কোরআনের সূরাতুর রহমানে আল্লাহর কথাটাই আমি বলতেছি, এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানের শুরুতে এই কথাটা বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কেন আল্লাহ মানুষ সৃষ্টির কথা পরে বলবেন আর কোরআন শিক্ষার কথা আগে বলবেন? পরিষ্কার ভাষায় প্রতিটা তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ পরিষ্কার এই কথা আমাদেরকে বুঝাইতেছেন, শোনো, সৃষ্টি নিলেই, জন্ম নিলেই মানুষ হয় না। যদি মানুষ হতে হয় আগে আমি আল্লাহর পরিচয় শিখাও, আগে কোরআন শিখাও, আগে কোরআনে আমি কোরআনের আমার কথা শিখাও, আমি আল্লাহর পরিচয় তারে শিখাও, কোরআনী জিন্দিগি মতো তারে চালাও, কোরআনী জিন্দিগির বুঝ দাও, হালাল হারাম মতো চালাও, হালাল হারামের শিক্ষা দাও, জায়েজ নাজায়েজ বুঝাও, জায়েজ নাজায়েজের শিক্ষা তার কলিজায় ঢুকাও, তবেই সে আমি আল্লাহর তালিকায় মানুষ। আর যদি এই শিক্ষা না পায়, সে তোমাদের কাছে যত বড় ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় পাইলট হোক, তার জীবনে যদি জায়েজ নাজায়েজ হালাল হারাম বৈধ অবৈধ না থাকে, আমি আল্লাহর তালিকায় সে মানুষই হতে পারে না। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক, এজন্যই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানকে নিয়ে উস্তাদের কাছে আসলেন, উস্তাদজি আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা তা সা শিখায় দেন, আল্লাহর পরিচয় তারে শিখান, আগে মানুষের বাচ্চা বানান, মুসলমানি তারে শিখান। এ যুবক, আমিও তোমার হাতে ধরি পায়ে ধরি বলি, রে যুবক, সন্তানকে তুমি ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, আমাদের কোনো আপত্তি নেই, শুধু তোমাদের কাছে আমার হাত জোর অনুরোধ হলো, আগে সন্তানটারে মুসলমানের বাচ্চা বানাও, আগে আল্লাহর পরিচয়টা তার কলিজায় ঢুকাও। এজন্যই উলামায়ে কেরাম আজকে মাদ্রাসার নুরানি বিভাগে 5টা বছর তারা মাদ্রাসায় স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি যোগ করেছেন, সিলেবাসের ভিতরে স্কুলের সমমানের সিলেবাস এনেছেন। 5 পর্যন্ত স্কুলে যা পড়ানো হয় মাদ্রাসাতেও তা পড়ানো হয়। আপনার সন্তান মাদ্রাসার নুরানি 5 বছর পড়ালেখা করার পর এই ছেলে হাই স্কুলে অনায়াসে ভর্তি হতে পারবে, এই ছেলে হাই স্কুলেও যেতে পারবে, অঙ্ক ইংরেজিতে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র আপনাদের দিকে খেয়াল করে, উলামায়ে কেরামের দিকে খেয়াল করে নয়, আমাদের সন্তান ডাক্তার বানাবো না, আমরা তো আমাদের সন্তানকে আলেম বানাবো, মুফতি মুহাদ্দিস বানাবো, অতএব অঙ্ক ইংরেজি আমাদের সন্তানের জন্য প্রয়োজন নাই।
শুধুমাত্র আপনাদের দিকে খেয়াল করে, কারণ অনেক মা অনেক বাবা সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করবে, এটা আমরা কখনো আপত্তি করব না, নিষেধ করব না, এটাও দরকার। ডাক্তারেরও দরকার, ইঞ্জিনিয়ারেরও দরকার। তবে আমার সন্তানের পড়ালেখা শুরু হবে মাদ্রাসা দিয়া, আল্লাহর পরিচয় দিয়া, মুসলমানি শিখাইয়া। এজন্যই উলামায়ে কেরাম স্কুলের সিলেবাস মাদ্রাসায় ঢুকাইছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা উস্তাদের কাছে যায়, উস্তাদজি আমার সন্তানকে আপনি আলিফ বা তা সা শিখায় দেন, ধর্মীয় পরিবেশে তার শিখান, আল্লাহর পরিচয় তার মারিফত তার কলিজায় ঢুকান। এই বইলা মা চলে আসছে। এইবার উস্তাদ কই বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন তিনি কে? ভারতের বহুত বড় একজন বুজুর্গ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, ওনার শাগরিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ইনি ছোট্ট বাবু। উস্তাদ যখন কয় বাবা পড়ো আলিফ বা, কিন্তু তিনি কয় না গো উস্তাদজি, আলিফ বা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আল্লাহর কোরআনের 15 পারা হিফজ তিনি শোনায় দিলেন। উস্তাদের চোখ থেকে দর দর করে পানি পড়ে, উস্তাদ কান্দে আর বলে বাবা কুতুবউদ্দিন রে আয় বাবা আয়, আমার বুকে আয়। মা কইল আলিফ বা শিখাব, কিন্তু তুমি কি আলিফ লাম মিম বলে আমারে শোনাইছ? শুধু শোনাইছ তা না, কোরআনের 15 পারা হিফজ শোনায়া দিছো। আয় বাবা বুকে আয়, চল তোর মায়ের কাছে যাই। কেন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো? মায়ের কাছে চলে আসলেন। মা তুমি কেন মজাক করেছ? তুমি বলেছ আলিফ বা শিখাবো, তুমি বলেছ তারে ধর্মীয় শিক্ষার প্রাথমিক শিক্ষা দিব, কিন্তু তোমার ছেলে তো আমাকে আলিফ বা শোনায় নেই, সে তো আলিফ লাম মিম শোনায়া কোরআনের 15 পারা হিফজ শোনাইছে। তবে আমার যদ্দুর মনে পড়ে, আমি আমার সন্তানকে যখন দুধ পান করাইতাম, অজু ছাড়া আমি কখনো দুধ পান করাই নাই। আমি আমার কুতুবউদ্দিন রে যখনই দুধ পান করাইছি, তখনই আমি কোরআন তেলাওয়াত করছি। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दु जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारम। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। এবার আমি প্রশ্ন করি, বলেন যদি দুধের সাথে তেলাওয়াত করলে তেলাওয়াত যায় ঢুকে, মা যদি দুধ পান করানোর সময় গান শুনে, দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? জোরে বলেন। তেলাওয়াত করলে যদি তেলাওয়াত ঢুকে, গান শুনলে গানও দুধের সাথে যায় ঢুকবেই। কারণ পাত্র যেমন কয়, জিনিসের উপরে পাত্রর আসর যায় পড়ে, ঠিক কিনা ভাই? ময়মনসিংহ এলাকায় একবার চা খাইলাম, চা জাল লাগে। আমি বললাম ভাই চাতে আপনারা কি দিলেন, চিনি দিলেন না মরিচের গুঁড়া? কয় না হুজুর চিনিই তো দিছি। আমি কই না তাহলে জাল লাগবে কেন? ওরাও চা মুখে নিচে নিয়ে দেখে ঠিকই জাল লাগে। ঘটনা কি? তদন্ত করে দেখা যায় তরকারির পাতিলে চা জাল দিছে। তরকারির পাতিলে চা জাল দিলে যদি তরকারির জাল চার মধ্যে আসতে পারে, বোঝা গেল পাত্রের আসর জিনিসও পড়ে, ঠিক না? আমি মা, আমি বাবা, আমার সন্তানের পাত্র, এই পাত্রের আসর যা সন্তানের উপরে পড়বে, আমি বাবা মাকে, আমি বাবা আমি মা দুজনে ঝগড়া করি, বাবাই খালি মারে বাংলা গাইল দেয়, আসেনি না?
শহরে বন্দরে কম, কিন্তু গ্রামে গঞ্জে এই প্রতিটা গাইলের আসুর আমার সন্তানের উপরেও দেয়া পড়তেছে। আমি মনে করতেছি আমি তো গাইল দিতেছি আমার বউরে, জি না, এই প্রতিটা গাইলের আওয়াজ এই সন্তানের দেমাগে গিয়া পড়তেছে, লাগতেছে। এই সন্তান বড় হওয়ার পরে এই গালিটাই দিবে যেটা সে রেকর্ড করে রাখছে। আর এর জন্য দায়ী সন্তান না বাবা, এর জন্য দায়ী সন্তান না মা, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমরা আলোচনাটা করতেছি, বুঝাইতেছি যে আমাদের রোগটা কোথায়, আগে রোগ ধরেন তারপরে চিকিৎসা করেন। আর যদি আমার সন্তানকে আমি আলেম বানাইবার নিয়ত করি, হাফেজ বানাইবার নিয়ত করি, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে কোনো বাপমার উত্তম সিদ্ধান্তই হতে পারে না যেই বাবা যেই মা সন্তানকে হাফেজ আলেম বানাইবার নিয়ত করছে। আল্লাহু আকবার। আমাকে আমার আব্বা মাদ্রাসায় দিছেন, আমি একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত, জেনারেল ফ্যামিলির মানুষ, আত্মীয় স্বজন সবাই জেনারেল শিক্ষিত। এরপরও আমার আব্বা যে আমার মাদ্রাসায় দিছেন, চাচারা নিষেধ করছেন, আত্মীয় স্বজন সবাই নিষেধ করছে, মাদ্রাসায় পোলাটারে দিও না, মাদ্রাসায় দিলে চলবে কেমনে, খাইবে কেমনে, বউ ফালবে কেমনে, কত কথা আসেনি না নাই? আব্বা বলছেন আমি এত কিছু বুঝি না, আমি উলামায়ে কেরামের জবানে শুনছি মানুষ সৃষ্টির আগেই আল্লাহ রিজিক পাঠাইয়া দিছে, মানুষ পাঠাইবার আগে আল্লাহ তার রিজিক পাঠাইছে, অতএব এত কথা বুঝি না, আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিব। জিগাও তোমরা তারে সে কোথায় পড়বে? আমি স্কুলে 5 পর্যন্ত পড়ছি, 5-এ বৃত্তিও পাইছি। এরপরে আমাকে আব্বা মাদ্রাসায় দিছেন, চাচারা জিগাইছেন বাবা কোথায় পড়বা? স্কুলে না মাদ্রাসায়? আমি ফার্স্ট চান্সে বলছি মাদ্রাসায় পড়ব। বলুন আমার আব্বা ঠকছেন না জিতছেন? আওয়াজ আসতে হয়েছে? হ্যাঁ, আমার ভাই যত বড় সচিব হোক, আমার আত্মীয় স্বজন যত বড় যেই হোক, কয়জনে চিনে বাংলাদেশের, কয়জনে দোয়া করে, কয়জনে নিয়ে হাত উঠায়, কিন্তু আলহামদুলিল্লাহ ছোট বড় নারী পুরুষ যেদিকে যাইতেছি প্রতিটা মানুষের মহব্বত পাইতেছি, দোয়া পাইতেছি, দোয়া নিতেছি, দোয়া করতেছি, ঠিক না? আমার দ্বারা আমার আব্বার যদ্দূর পরিচিতি, আমার ভাই 1জন না 5জন যদি এরকম বড় বড় সচিব হয়, তাদের দ্বারাও আমার বাবার এত বড় পরিচিতি নাই, ঠিক কিনা? এজন্য বলি ঠকবেন না, ঠকবেন না। নিয়ত যদি করেন সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, ইখলাসের সাথে যদি নিয়ত করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ একটা মুকুট হাতে নিয়ে, পাগড়ি হাতে নিয়ে আল্লাহ হাসরের মাঠে দাঁড়ায় বলবো, কই মা বাবারা? নবীর বাপ মা এবার কইব আল্লাহ আমি অমুক নবীর বাবা, অমুক নবীর আম্মা। আল্লাহ বলবে আমি তোমাদেরকে খুঁজি না। একজন হাফেজের বাবা, আলেমের মা এসে কইব আল্লাহ আমি অমুক আলেমের বাপ, অমুক হাফেজের মা। আল্লাহ হাসরবাসীর সামনে বলবে আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। তখনই আল্লাহ পাক বলবে আমি তোমাদেরকেই খুঁজি। আল্লাহ পাক রব্বুল আলামিন মাথায় পাগড়ি পরাবেন। দুনিয়ার জমিনে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে দুনিয়ার মানুষ, আর বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। কেন, কি জন্য এত সম্মান, এত ইজ্জত ওই বাবার, ওই মা? কারণ সমাজের মানুষের সাথে তার জিহাদ করতে হয়েছে, আত্মীয় স্বজনের সাথে জিহাদ করা লাগছে। সমাজের মানুষ তারে কত কথা বলছে। 100টা বাচ্চার ভিতরে 90টা বাচ্চা স্কুলের দিকে নিয়ে গেছে, আর 10টা বাচ্চা তারা মাদ্রাসার দিকে নিয়ে চলছে। এই 90টা বাচ্চার কত মানুষ, কতজন কত কথা তারে কইছে না, পোলাটারে গাঙ্গে ভাসায়ও না, পোলাটারে জীবন নষ্ট করো না, মাদ্রাসায় দিয়েছো মানে জীবন নষ্ট করে দিয়েছ। কত কথা, সার্টিফিকেট নাই, চাকরি নাই, কোনো ব্যবস্থা নাই, কত টিটকারি দিল। এরপরও বাবা তাদের কথায় কান দিল না, মা তাদের কথায় কান দিল না। আল্লাহ পাক কই বান্দারে, ওই দিন যখন আমি দেখতাম 100টার ভিতরে 90টাই যায় একদিকে, তোমরা 10 জন চলছো অন্যদিকে, ওই দিনই আমি আল্লাহ তোমরা বাপ মার উপরে খুশি হয়ে গেছি। আমি আল্লাহ
ওই দিনই তোমাদের জন্য পাগড়ি বানায় রাখছি। পাগড়ি সন্তান হাফেজ হওয়ার পরে পাগড়ি নিবে মাথায় মানুষের কাছ থেকে, আর তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ নিজের হাতে। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, এটা নবীর ঘর, নবীর বাগান, মাদ্রাসা। এই বাগানে আল্লাহ রসুল কইছেন 4 দল মানুষ হইল জান্নাতি মানুষ, হয় আলেম, নয় তালেবে এলিম, নয় আলেমদেরকে মহব্বত যারা করে, 4 নম্বর আলেমদেরকে যারা সহযোগিতা করে। ভাই, এই 4 দল মানুষ আমরা এখানে আসি। একদল আছে আলেম, আর একদল আছে তালেবে এলেম, মাদ্রাসায় পড়তেছে। আর আপনারা আসছেন 2 দল, একদল আলেমদেরকে মহব্বত কইরা, আর একদল আইসেন মহব্বতও আছে, আর সুযোগ পাইলে একটু সাহায্যও করব, সহযোগিতাও করব। রসুল কই এই 4 দল হলো জান্নাতি দল। 5 নম্বর দলে যাইও না, অর্থাৎ মাদ্রাসার প্রতি বিদ্বেষ রেখো না। এই কথা কইও না মৌলবীরাই দেশটারে খাইছে, মৌলবীরাই দেশটারে নষ্ট করছে। আলেমদের ব্যাপারে বিদ্বেষ রেখো না, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, ইনি বলছেন যদি কোনো মানুষ মাদ্রাসার প্রতি, মাদ্রাসা শিক্ষার প্রতি, আলেমদের প্রতি বিদ্বেষ নিয়ে কবরে যায়, মরণের সময় বেঈমান হইয়া মরব। আর যদি বিশ্বাস না হয়, তোমরা তার কবর খুঁজতে দেখবা তার মুখটা রাখছিলা তোমরা কিবলার দিকে। আমি আব্দুল্লাহ বলতেছি, তার কলিজায় আলেমদের প্রতি বিদ্বেষ থাকার কারণে তার মুখটারে আল্লাহ ফেরেশতার মাধ্যমে কিবলার দিক থেকে ঘুরাইয়া দিছে।